গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি বন্ধু একদমই ভালো না। আর তোমাদের তো বলেছিলাম আমি একটা নতুন করে শিফট হচ্ছে খুব তাড়াতাড়ি, তাই পুরান ঘরের ভিডিও আর দেখতে পাবে না। তাই এই যে দেখো পুরানা ঘরের অবস্থা, এই জন্য ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কীরকম। আর ওই কার্পেটটাও আমি এনেছি জানো বন্ধুরা। এই যে দেখো একদম ছিঁড়া আর ঘরটা একদম সুন্দর নাই। রান্নাঘরটাও একদম বেশি। এই যে দেখো আমাদের সব মাল প্যাকিং হয়ে গেছে, তো আমরা খুব তাড়াতাড়ি নতুন আজকেই চলে যাব। সব মাল প্যাকিং হয়ে চলছে। আর আমি ভিডিও অনেক দিন পরে দিচ্ছি বন্ধুরা, তো তোমরা বুঝতে তো পারছো এক জায়গা থেকে আরেক জায়গা। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা আমি আগে কোনোদিন বাসন মাজা দেখাই নাই। এই জায়গার জন্য আমি বাসন মাজা দেখাই নাই, তাই তো তোমরা দেখতে পাচ্ছ। এই যে এইগুলা এরকম কালো কালো, আর এই যে দেখো চুলার আগগুলা দেখতে পাচ্ছ। আমি কাগজ লাগিয়ে ব্যবহার করতাম এইভাবে, সেই জন্য ঘরটা ছেড়ে দিচ্ছি, খুব অসুবিধা হয়। আর এখন এই ঘরটা তোমরা দেখবে বন্ধুরা, নিউ হোম টুম। হ্যাঁ তোমরা বন্ধুরা, আমি এতদিন ভিডিও দিতে পারছি না, বুঝতে তো পারছো, এই জন্য দিচ্ছি না। তো এখন থেকে কন্টিনিউ ব্লগ ভিডিও দেখতে পাবে। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু জিনিসগুলো আনা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই একদম। ওই যে আমাদের গাড়িটা আসতে আসতে একটুখানি লেট হয়েছিল। আর যা পারছি আমরা কিছু কিছু এনেছি, এখনও টাকা নাই, টাকা আসবে তারপরে আমরা সবগুলা জিনিস আনবো। আর আমি এখন এই যে ঘরটা একটুখানি মুছে নিচ্ছি। এখনও আবার যাব পুরানা করে গিয়ে এখান থেকে জিনিস আনা হবে, তাই জন্য। আর আমাদের নতুন ঘরটা কীরকম হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এখানে সব কিছু জল টল সব কিছু সুবিধা, আর একদম রাস্তার লগে। আর বন্ধুরা বলেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে জিনিসগুলো আনবো নেবো কীরকম সব শেয়ার করবো। আর যেন আমাদের টাকা আস্তে আস্তে লেট হয়েছে যে, আর এদিকে বৃষ্টির গুড় করে এসেছে, তার জন্য আর আমরা মোবাইল ধরার টাইমও পাই না। এই জিনিসটা আনা হয়েছিল অনেক কষ্ট করি, তিনতলার উপরে উঠাতে হয়েছিল। তাই তো আমার ঘরটা মোছা শেষ, আমি এখন আটটা ধুয়ে নিচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। হ্যাঁ ঘরটাও কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখনও এই ঘরটা পুরোভাবে গোছানো হয় নাই, গোছানোর ভিডিও আরেকদিন দেবো, তো তোমরা দেখতে পাবে। এখনও জিনিস সব কিছু সেটিং করা হয় নাই। যেখানে বেলকনিতে বাগানো আছে অনেকগুলো ফুল গাছ। আর অনেকগুলো যে ঠাকুরের কানে আপাতত রেখেছি, পরে একটা জায়গা করে বসিয়ে দেব। আর এগুলা জিনিস সব আমরা এনেছি টাক ছাড়া। একটা ফ্যানও লাগিয়েছি, গরম লাগে তাই। যে দেখো সবগুলা জিনিস এনে রাখছি। যে এটা হচ্ছে বাথরুম, যে দেখো জিনিস এগুলো সব আমরা স্কুটি দিয়ে এনেছি। দেখো বাথরুমটা কোনো পরিষ্কার করা হয় নাই, তাই জন্য। আর এদিকে গিয়ে আমাদের রান্নাঘর, জলটাও পরিষ্কার আছে। এই যে এখানে বাসন মাজা, জলটা কত সুন্দর। এখানে পেট বসাবো।
আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, তোমাদের কমেন্ট পেলে আরও ভিডিও বানানোর উৎসাহ জাগে বন্ধুরা। এই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এই যে এটা হচ্ছে পরের দিন, এটা আমি 2 দিনের ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এই যে বাসনগুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে আসলে তো বুঝতে পারছো, ধোয়া জিনিসই আবার ধুতে হয়, আমি সব কিছু দিচ্ছি। আর এই যে এখানে শোকেসটা বসিয়েছি। এই যে একটা বিছনা এখানে, আর এই যে ঠাকুরটা বলেছিলাম না পরে একটা জায়গা করে পাঠিয়ে দেবো, ওই জায়গাটায় ঠাকুর। আর এই যে দেখো একদিকে সব আউল মাউল একদম রয়েছে, এখনো পুরাভাবে গুছানো হয় নাই। পুরোপুরিভাবে গুছানো হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি 2 দিনের ভিডিও একসঙ্গে দিচ্ছি, দেখেছ। আর অনেকগুলো কাপড়ও আছে, কাপড়ও ধুতে হবে। তাই বোন এসেছে, বোনকে বলছি, ও রান্না করছে আর আমি কাপড় ধুতে যাবো এখন। যে ফুল গাছ এনেছি, ফুল গাছগুলো লাগিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে দিদির, এরার ফুল বাগানে ফুল ধরেছে অনেক। আর একদম এই যে বেলকনির থেকে একদম মেন রোডটা দেখা যায়, অনেক ভালো লাগে। আর ছাদের উপরে গেলে তো পুরা সব কিছু দেখা যায়। এই যে দেখো, আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে বেলকনিটা, মেন রোডটা একদম পাশে। এখন প্রতিদিনই নিউ নিউ লোক আসবে। এই যে দেখতে পাচ্ছ এখানে দিদিয়ারার মন্দির আছে। কোনায় কোনায় মারি মারি একটু অফ অফ হতে হঠাৎ অফ দিনু। এখন আমি আলনাতে কাপড়গুলো রাখছি, কয়েকটা ইট দিচ্ছি। আর আমার ছেলের কাণ্ড দেখো, ওকে বলে যদি বলে পারবে না তো তাই কর। আমি কাগজগুলো আমি ভিডিও করিয়া বসানো হয়ে গেছে। টাংটা এখানে দেখতে পাচ্ছি, এখানে টানতে না ফুল দিয়ে বসাবো। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো সকালের খাওয়া দাওয়া করে এই যে কাপড় ধুতে বসে গেলাম। দেখতে পাচ্ছ কত কাপড়, আর জল উঠিয়ে রেখেছি। তাই কাপড়টা ধুয়ে দিচ্ছি। বোনকে বলছি, বোনও এসেছে, বোনও অনেক সাহায্য করছে। তো আমার কাপড় ধোয়া শেষ। আর এই যে এখন ওরা মেলতে গেছে কাপড়, আর আমি আরও ধুচ্ছি কাপড়। ওদেরকে দিয়ে দিয়েছি, কিছুটা কাপড় ধোয়া শেষ হয়ে গেছে, ওরা মেলতে গেছে, আর আমি আরও বাকিটা ধুচ্ছি। তো ওরা ছাতের উপরে গিয়ে ভিডিও করেছে, আমিও ছাতের উপরে যাই নাই। দেখতে পাচ্ছ ছাতের উপর থেকে কীরকম দেখা যাচ্ছে, সুন্দর লাগে। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটা লাইক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর আমি প্রায় 5 দিন হবে ভিডিও দিই নাই, তো তোমরা একটুখানি মিস করে নিও। আর অনেক পরিশ্রম হয়েছে বন্ধুরা, তাই বলছি আজকে এটাই দিই। আর কাল থেকে দেবো ব্লগ ভিডিও। দেখতে পাচ্ছ কতগুলো কাপড়। আর আমার হাঁটা দেখছি আমার একদম কোমরে ধরে গেছে একদম, তাই এরকম হবে না, এত পরিশ্রম। গুছানো ঘর ভেঙে আবার নতুন করে এনে গুছানো, আর কোন জায়গায় কোন জিনিস রাখে খুঁজে পাওয়া অনেক কষ্ট। তাই
যে আমি দিয়ে দিয়ে দিচ্ছি, আরও ভালো করে চিপে রাখছি। আবার এখানে রৌদ্র এসে গেছে, কিন্তু বাতাস আজকে অনেক বাতাস দিচ্ছে। যে ওরা আমি দিয়ে দিয়েছি, এখন ওরা মেলতে গেছে, সাথে মাসি বঞ্জি দুইজনেই মেলতে গেছে। আর ছাদটা অনেক সুন্দর, অনেক জায়গা আছে কাপড় মেলার।